সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2024 শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা ষষ্ঠ শ্রেণীর বৌদ্ধ ধর্ম শিক্ষা এই ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ক্লাসটিতে আমরা বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস, মূল্যায়ন কাঠামো, প্রশ্নের ধারাবাহিকতা এবং মান বণ্টন এবং সর্বশেষ প্রশ্নপত্র দেখে নেব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এবং এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে জানিয়ে দাও। সামষ্টিক মূল্যায়নের প্রস্তুতির নির্দেশনা প্রকাশিত হয়ে গেছে। তার প্রথমে আমরা দেখতে পাচ্ছি বার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস, যেখানে দ্বিতীয় অধ্যায়ে রয়েছে ধর্মীয় উৎসব ও পূর্ণিমা, পৃষ্ঠা নম্বর 8 থেকে 22 পর্যন্ত। চতুর্থ অধ্যায় দান, যেখানে 38 থেকে 53 পর্যন্ত পড়তে হবে। সপ্তম অধ্যায় জাত, 78 থেকে 83 পৃষ্ঠা। নবম অধ্যায় তীর্থস্থান ও ঐতিহাসিক স্থান, 95 থেকে 104 পৃষ্ঠা। দশম অধ্যায় সহাবস্থান, আমরা সকলের তরে, 105 থেকে 110 নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। এরপর রয়েছে মূল্যায়ন কাঠামো, যেটা বরাবরের মতোই 30% হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন থেকে থাকবে আর সামষ্টিক মূল্যায়নের হবে 70%। এই হচ্ছে তোমাদের মূল্যায়নের টোটাল কাঠামো। এবার আমরা দেখে নেব প্রশ্নের ধারা ও মান বণ্টন, যেখানে শিক্ষণকালীন মূল্যায়ন বা ধারাবাহিক মূল্যায়নে তোমাদের যেটি হবে শ্রেণীর কাজ, বাড়ির কাজ, শ্রেণী অভিজ্ঞতা, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, ফিল্ড ট্রিপ, তীর্থস্থান ও ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা বিষয়ক প্রতিবেদন ইত্যাদি। এখানে তোমরা টোটাল 30 মার্ক পাবা। আর সামষ্টিক মূল্যায়নের জন্য সামষ্টিক মূল্যায়ন এনসিটিভি কর্তৃক প্রণীত প্রশ্নের ধারা ও নম্বর বিভাজন অনুযায়ী 3 ঘন্টা সময়সীমার মধ্যে 100 মার্কের পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে, যেটা হচ্ছে লিখিত উত্তর ভিত্তিক হবে। আর 100 নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরকে 70%-এ রূপান্তর করে নেবেন। এখন তোমাদের এখানে হবে 70 মার্ক আর ওপরে হচ্ছে 30 মার্ক। তো এই দুটাতে মিলে হচ্ছে তোমাদের 100 মার্কের টোটাল পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্নের ধারা ও মান বণ্টন, যেখানে অ্যাসাইনমেন্ট, ব্যবহার কাজ ইত্যাদির জন্য একটা নমুনা কাজ দেওয়া রয়েছে। এখানে 10 মার্ক। নমুনা কাজটি হচ্ছে সংখ্যা জাতকের পড়ার পর তোমার জীবনে করণীয় নির্ধারণ করো এবং এগুলো কিভাবে অর্জন করবে এই বিষয়টি নিবন্ধ রচনা তৈরি করো। এখানে তোমরা কিন্তু 10 মার্ক পাবা। আর অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন উপস্থাপন ইত্যাদির জন্য তোমার বাবা মা, শিক্ষক ও আত্মীয় স্বজন থেকে জেনে নাও তোমার এলাকায় কোন কোন তীর্থস্থান ও ঐতিহাসিক স্থান রয়েছে। তোমার প্রাপ্ত তথ্য ও পাঠ্যপুস্তকের আলোকে একটি প্রতিবেদন তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করবে। আর এখানে তোমাদের 10 মার্ক থাকবে। শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন ইত্যাদির জন্য তোমাদের 10 মার্ক রয়েছে, যেখানে একটি নমুনা প্রশ্ন রয়েছে বৌদ্ধ পূর্ণিমা ধর্মীয় ও সামাজিক গুরুত্বের প্রবাহচিত্র তৈরি করো। এ হচ্ছে তোমাদের টোটাল 30 মার্ক। এই টোটাল 30 মার্কটা তোমাদের হচ্ছে গিয়ে সামষ্টিক মূল্যায়নের পূর্বেই ক্লাসে সম্পাদন করা হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি মোট 100 নম্বরের সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন কাঠামো রয়েছে, যেখানে সময় পাওয়া হচ্ছে 3 ঘন্টা 100 নম্বরের জন্য। তো প্রথমে দেখতে পাচ্ছি ক বিভাগ, বহু নির্বাচনী অংশ, যেখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 করে 15টি টিক চিহ্ন তোমাদেরকে উত্তর প্রদান করতে হবে। প্রতিটির জন্য 1 করে 15 মার্ক পাবা এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 1 নম্বর করে 10টি উত্তর দিতে হবে। তো 10টি উত্তরের জন্য তোমরা 10 নাম্বার পাবা। এবং গ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, সেখানে প্রশ্নের মান 2। প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে 2 করে 10টি প্রশ্নের উত্তরে টোটাল 20 মার্ক দিবে। আর ঘ বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্নের উত্তর দৃশ্যপটবিহীন। এখানে সম্পূর্ণ বলা যেতে পারে যে বর্ণনামূলক প্রশ্ন। এখানে 5টা প্রশ্ন থাকবে, 3টা উত্তর দিতে হবে। প্রতিটা প্রশ্নের জন্য তুমি 5 করে পাবা, অর্থাৎ 3টা প্রশ্ন দিলে 3 5 15 নম্বর পাবা। আর ও নম্বরে রয়েছে রচনামূলক প্রশ্ন উত্তর দৃশ্যপট নির্ভর। তো প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে, 8 নম্বর থাকবে আর সেখানে হচ্ছে 3 এবং 5 করে। তো 8টার মধ্যে তোমাকে 5টা উত্তর দিতে হবে। তো প্রত্যেকটার জন্য 8 করে হলে 5টা প্রশ্নের জন্য 40 মার্ক। এই হচ্ছে তোমাদের টোটাল 3 ঘন্টা পরীক্ষার মধ্যে 100 মার্কের মার্ক ডিস্ট্রিবিউশন। এ পর্যায়ে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 একটি নমুনা প্রশ্ন। এই প্রশ্নটি শুধুমাত্র একটি নমুনা প্রশ্ন, আর এটি তোমাদের শিক্ষক পর্যবেক্ষণ করে তোমাদের পরীক্ষার জন্য নতুন নতুন প্রশ্ন তৈরি করবেন। অর্থাৎ এটি তোমাদের খুব ভালো করে মুখস্থ কিংবা শেখার দরকার নেই। কেন নয়, যে প্রশ্নটি শুধুমাত্র দেখা এবং শেখার জন্য, জানার জন্য। এখান থেকে শুধু ধারণা নেওয়া যাবে, আর কিছুই নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচের প্রশ্নগুলো সঠিক বা সর্বোৎকৃষ্ট খাতায় লিখতে 15টা থাকবে, 15টাই দিতে হবে। তারপর ক বিভাগ গেল। খ বিভাগের আগে রয়েছে তোমার 10টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, যেগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর খ বিভাগে। তো মার্ক হচ্ছে এখানে 10টি প্রশ্নোত্তরের জন্য 10 মার্ক। গ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, যেখানে 2 মার্ক করে 10টি প্রশ্নোত্তর দিতে হবে, টোটাল 20 মার্কের পাবা। এবং ঘ বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন, যেটি হচ্ছে দৃশ্যপটবিহীন। এখানে তোমরা হচ্ছে 3 মার্ক করে টোটাল 5টা দিলে হচ্ছে গিয়ে 15 নম্বর পাবা। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন কাঠামো। আর এখানে বাকি যে প্রশ্নগুলো রয়েছে এগুলো দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো এই ছিল সম্পূর্ণ প্রশ্ন
আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে জানিয়ে দাও সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা প্রকাশিত হয়ে গেছে। পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।